জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক। চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা শুধু অপেক্ষা করে তারা কেবল এতটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করা মানুষরা ফেলে যায়। কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে ও মন জেতাতে একটা গোটা জীবন লেগে যায়। পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায়, আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায়। যোগ্য মানুষ কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারা উত্তর দিতে জানে, কিন্তু কাদা জলেতে পাথর ছোঁড়ার মানসিকতা তাদের থাকে না। এই ভাবনায় তারা মৌন থাকে। দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয়। শব্দ আর মানুষ একই রকম, শুধু তাদের অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ঠিক, আর যারা দেখুনদারি করে তাদের কাছে সবসময় ভুল। হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা, কাঁদার পর হাসার স্বাদই অন্যরকম। হার জীবনযাত্রার একটি অংশ, কিন্তু হেরে যাবার পর জয় পাওয়া তার আনন্দই সবচেয়ে অনন্য। এখনো তো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি। মাত্র সাগর পার হয়েছি, এখনো পুরো আকাশ বাকি। পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না। কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করল, বৃষ্টি ঠিক সেইখানে নামল যেখানে আমার বাসা ছিল। যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, তবে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার। ঠিক যেমন বাতাস সবসময় একদিকে বইতে থাকে না, সময়ে সময়ে বদলায়, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও চিন্তা করো না, শুধু অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মধুমক্ষীকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মধুমক্ষী খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফলও পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কলস উত্তর দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসের? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বেই তার জীবন। সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে সে পর। যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়, আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে।
নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়, ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয়। যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই তোমার? এই দুটি হাতই যথেষ্ট, তুমি একাই অনেক। নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যেস, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা, সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর শুধু মন দেখেন। শুধু টাকায় কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যিই বলেছে, বাক্যে অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকোবে, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকোবে না। চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো, তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারিও না। যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে, তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত, তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে 2টি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে, তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবে চিনতে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায়, তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়। তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।
শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ, বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়। কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সবসময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই, সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না। সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে।
যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদটাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সব কিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা,
এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কালা নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সবথেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুনি। আশা করি এই কথাগুলোর মধ্যে থেকে তোমরা অনেক কিছু শেখার মতো পেয়েছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে, আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুদের বলি,
এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার দুইটি উপায় বলেছেন। ভগবান বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস। অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া। মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায়, তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে। সহজ ভাষায় বললে, অভ্যাস মানে হলো একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন, এই সবই তো এক একটি অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় উপায়ের কথা বললেন ভগবান, বৈরাগ্য। কিন্তু বন্ধুরা, এখানে বৈরাগ্যের অর্থ এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে। এখানে বৈরাগ্য মানে হল আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা। সহজ ভাষায় বললে, বৈরাগ্য মানে হল মনের ক্লান্তি। যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না, তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায়, যেই মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না, সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয়। দেশে হোক বা বিদেশে, অশিক্ষিত হোক বা বিদ্বান, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। বন্ধুরা, জ্ঞানীরা এ কথাও বলেছেন, করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও হয়ে যায় সুজ্ঞানী। একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারা শিলার ওপরও চিহ্ন ফেলে যায়। তবে মনে রাখতে হবে, অভ্যাস ও বৈরাগ্য এই দুই উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী, এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে। অনেক সাধক পরিশ্রম করেও বারংবার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হন। এমনকি যদি কোনো সাধকও বিষয় ভোগের চিন্তায় মগ্ন হয়ে পড়েন, তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও। বন্ধুরা, তখন ছিল ত্রেতা যুগ। পৃথিবীতে ধীরে ধীরে ধর্মের অবনতি ঘটছিল। ঋষিদের তপস্যায় বাধা আসতে শুরু করেছিল। মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ হয়ে উঠেছিল অসংযমী। এমন এক সময় হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার একটি প্রিয় শিষ্য ছিল সুদীপ। সুদীপ ছিল অত্যন্ত মেধাবী, উজ্জ্বল ও ধর্মনিষ্ঠ। কিন্তু তার মধ্যে ছিল একটি বড় দোষ, তার চঞ্চল মন। ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত। বারবার চিন্তার ঢেউ তাকে সেই জায়গাতেই নিয়ে যেত। সে নিজেও এই দুর্বলতাকে বুঝত এবং তার জন্য মন খারাপ করত। একদিন সুধীপাচার্য বশিষ্ঠকে বলল, গুরুদেব, আমার মন কখনোই শান্ত থাকে না। আমি ধ্যান করি, কিন্তু চিন্তারা দৌড়াতে থাকে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো মোহ, কখনো রাগ। আমার মনে হয় আমি কোনো দিনও প্রকৃত যোগী হতে পারবো না। বশিষ্ঠ মৃদু হেসে বললেন, বৎস, এই মন স্বভাবতই চঞ্চল। একে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এমনও নয় যে এটি নিয়ন্ত্রণ করা যায় না। হে বৎস, আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প স্বয়ং ভগবান শিবের এক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত। মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই কাহিনী মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ও সংশয় দূর হয়ে যাবে এবং সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে সক্ষম হবে। গল্প শুরু করে মহর্ষি বশিষ্ঠ বললেন, প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন, প্রজার রক্ষা করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয়ে জন্ম নিল। তার মনে হতে লাগল, এই জীবন তো নশ্বর,
শেষ সময়ে তিনি একা ও অসহায় হয়ে পড়বেন। এই চিন্তা তাকে বারবার অস্থির করত। তার মন একদম অশান্ত হয়ে উঠেছিল। তিনি সারাক্ষণ অস্থির হয়ে থাকতেন। বন্ধুরা, মৃত্যু নিয়ে ভয় কাকে লাগে না? আমরাও আমাদের জীবনের সঙ্গে এই অবস্থার তুলনা করে দেখতে পারি, এবং এই ভয় ও উদ্বেগই রূপবর্ণ রাজাকেও পীড়িত করছিল। রাজা বহু পণ্ডিত, তান্ত্রিক এবং যোগীর শরণাপন্ন হলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে মন শান্ত হবে, কিভাবে মৃত্যু ভয় দূর হবে? কিন্তু তেমন কোনো আশ্বস্তকারী উত্তর তিনি পেলেন না। অবশেষে এক যোগী তাকে বললেন, রাজন, যদি আপনি সত্যিই শান্তি চান তবে মহামণি কপিলের কাছে যান। তিনি তপস্যায় লিপ্ত আছেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত মহাপুরুষ। তিনি আপনাকে এই ভয়টাকে মুক্তি দিতে পারেন। বন্ধুরা, যখন মন অশান্ত হয়ে যায় তখন নানা দ্বন্দ্ব মনে চলতে থাকে। যেমন মহাভারতের যুদ্ধকালে অর্জুনের মনেও দ্বন্দ্ব শুরু হয়েছিল। সে বুঝতে পারছিল না আমি কি করব, কিভাবে নিজের হাতে নিজের কুলের বিনাশ ঘটাবো। তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার পরম জ্ঞান প্রদান করে তার সকল দ্বিধা সংশয় দূর করেছিলেন। এই একই দ্বিধা, ভয় ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাজা রূপবর্ণ। তিনি তার রাজসিংহাসন পুত্রকে প্রদান করে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি গভীর বন, পর্বত, নদী পার হয়ে তপবনে পৌঁছলেন। সেখানে কপিল মুনি ধ্যানে নিমগ্ন ছিলেন। কপিল মুনির দেহে ছিল কেবল বৃক্ষের ছাল, চুল ছিল এলোমেলো এবং মুখে ছিল এক অপূর্ব দীপ্তি। রাজা কপিল মুনির চরণে প্রণাম করলেন। কপিল মুনি বললেন, বলুন রাজন, আজ কি উদ্দেশ্যে আপনি আমাদের কুটিরে এসেছেন? রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, আমি জীবনের নশ্বরতা নিয়ে খুব দুঃখিত। আমার মন একদম অশান্ত। আপনি আমাকে এমন জ্ঞান দিন যাতে আমি মৃত্যু এবং ভয় থেকে মুক্ত হতে পারি। কপিল মুনি বললেন, রাজন, মনের স্বভাবই চঞ্চল। যতক্ষণ তুমি মনকে বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করে রাখবে ততক্ষণ এটি কখনো শান্ত হবে না। রাজন, শান্তি বাইরে নয়, শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে। তখন রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, এই দ্বিধার সমাধানের জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে এই ভয়ের বন্ধন থেকে মুক্ত করুন। তখন কপিল মুনি বললেন, রাজন, এখন আমি তোমাকে ভগবান শিবের একটি প্রাচীন কাহিনী শোনাই। এই কাহিনী শ্রবণ করলেই তোমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবে এবং তুমি চিরতরে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পাবে। কথা শুরু করে কপিল মুনি বললেন, একবার ভগবান শিব কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, নাথ, আপনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন কেন? এই সংসারের চিন্তা কি আপনাকে স্পর্শ করে না? ভগবান শিব হেসে বললেন, হে দেবী, এই সংসার তো মায়ার এক বিভ্রমজাল। মায়া থেকেই মন সৃষ্টি হয় এবং মন থেকেই জন্ম নেয় ইচ্ছা, ভয়, দ্বন্দ্ব ও ক্রোধ। যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে পড়ি। পার্বতী আবার প্রশ্ন করলেন, হে নাথ, তাহলে কি মনকে নিয়ন্ত্রণে আনাই মুক্তি? শিব বললেন, হ্যাঁ দেবী, একবার আমিও মনকে জয় করার জন্য গভীর তপস্যায় রত হয়েছিলাম। তখন আমি উপলব্ধি করেছিলাম যে মনকে জোর করে নয়, বরং তাকে বোঝার মাধ্যমে, তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে ধীরে ধীরে স্নেহে নিয়ন্ত্রণে আনতে হয়। ভগবান শিব বললেন, একবার আমি সংকল্প করলাম যে 1 বছর আমি সম্পূর্ণরূপে মৌন থাকব। কোনো কথা নয়, কোনো সংলাপ নয়। আমি কেবল আমার মনকে পর্যবেক্ষণ করলাম। চিন্তারা আসছে এবং চলে যাচ্ছে, আবেগ জাগছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। আমি কেবল একজন সত্যি সাক্ষীর মতো প্রত্যক্ষ করছিলাম। ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হতে লাগলো। আমি দেখলাম যে ক্রোধ, মোহ, কাম সবই মনেরই সৃষ্টি, ছায়ার মতো। যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হতে থাকে। শিব বললেন, যেদিন আমি সম্পূর্ণরূপে মৌন হলাম সেদিন আমি নিজেকে উপলব্ধি করলাম। আমি না তো শরীর, না কোনো ভাবনা, না কোনো অহংকার। আমি কেবল চৈতন্য, আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে। ভগবান শিবের কাহিনী শেষ করে কপিল মুনি রাজা রূপবর্ণকে বললেন, হে রাজন, শিবের এই মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জয় করার পথ কেবল ধ্যান, মৌনতা এবং সাক্ষীর অবস্থান। যখন তুমি তোমার অন্তরের ভাবনাগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করে দেবে তখনই শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে। রাজা জিজ্ঞেস করলেন, মুনিবর, কিন্তু আমি তো একটি রাজ্য চালাই। আমার কাছে প্রজার দায়িত্ব আছে, অনেক সিদ্ধান্ত নিতে হয়, কর্তব্য পালন করতে হয়। আমি এই রাজসিক জীবনের মধ্যে এটি কিভাবে সম্ভব করব? মুনি বললেন, হে রাজন, শান্তির অর্থ এই নয় যে তুমি তোমার সমস্ত দায়িত্ব ত্যাগ করো।
শান্তির অর্থ হলো তুমি কর্ম করতে করতেই তোমার অন্তরে স্থিত থাকো। যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেজে না, তেমনি তোমার মন কর্মের মধ্যে থেকেও অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল থাকবে। কপিল মুনির চিন্তাধারায় রাজা রূপবর্ণ অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং 1 বছর সেই আশ্রমেই থেকে গেলেন। তিনি মৌন সাধনা করতেন, ধ্যান করতেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। তার মনে চিন্তা আসতো, কিন্তু সে এখন সেগুলিকে কেবল দেখত, ধরা দিত না। একদিন তিনি ধ্যানে বসে একটি দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন। তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল। সে নিজে নিজেতে স্থিত হয়ে গেল। তার অন্তর থেকে এক দেবীয় আলো বেরিয়ে এলো। সে অনুভব করল সে কেবল আত্মা, বিশুদ্ধ, চিরন্তন ও শান্ত। গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন। শিষ্য সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝাড়তে লাগলো। সে বলল, গুরুদেব, এখন আমি বুঝেছি যে মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয়, এটা এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা। যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব, তখনই শান্তি নিজে থেকেই আমার অন্তরে আসবে। বশিষ্ঠ বললেন, বৎস, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয়, এটা হলো এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন তুমি সংসারকে নয়, নিজেকে দেখতে শুরু করবে, তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে। সুদীপ তপস্যা শুরু করলো। এখন সে ধ্যান করত, চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত। সে নিজেকে কেবল একজন সত্যি সাক্ষী হিসেবে দেখত। ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হতে লাগলো। তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল। তার বাক্য হয়ে উঠল মধুর, আর তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হয়ে উঠল। অবশেষে একদিন বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন, এখন তুমি নিজেকে জেনে গেছো, যাও এবং পৃথিবীকেও এই শিক্ষাই দাও, মনকে শান্ত করতে শেখো, কারণ এটাই হলো একমাত্র মুক্তির দ্বার। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায়। যখন আমরা ভাবনাগুলিকে কেবল আসতে যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি, তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে। শিব, কপিল মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের সেই পথই দেখিয়েছেন যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, তা আমাদের নিজের অন্তরের গভীরে লুকিয়ে আছে। বন্ধুগণ, মৌনই হচ্ছে বন্ধন এবং মোক্ষের মূল কারণ। এই মৌনই আমাদের জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে চলেছে। সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মনই। যতক্ষণ না মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ হয়, ততক্ষণ মোক্ষ সম্ভব নয়। আমাদের এই শরীর, মূল প্রকৃতি, 5টি মহাভূত মন, বুদ্ধি, অহংকার প্রভৃতি 24টি উপাদানে গঠিত। মন 5 মহাভূতের থেকেই উদ্ভূত হয়, কিন্তু নিজে কোনো মূল কারণ নয়, তাই একে বিকৃতি বলা হয়। এটি ইন্দ্রিয়গুলির উপর রাজত্ব করে। মন না থাকলে ইন্দ্রিয়গুলি কখনো কোনো বস্তুতে আসক্ত হতে পারে না। আমাদের মনই ইন্দ্রিয়গুলিকে কার্য সম্পাদনে বাধ্য করে। রাজা পরীক্ষিতকে বোঝাতে গিয়ে পরমহংস সুপদেবজি মহারাজ বলেছিলেন, কখনো মনকে বন্ধু ভাবা উচিত নয়। যেমন এক চতুর শিকারী ধৃত পশুর উপর কখনো ভরসা করে না, তেমনি এক যোগীরও উচিত নয় যে সে নিজের মনে ভরসা করুক, কারণ এই মনই কাম, ক্রোধ প্রভৃতি শত্রুদের আক্রমণ করতে সুযোগ দিয়ে যোগীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে। তাই মনকেই বলা হয়েছে মোক্ষ এবং বন্ধনের মূল কারণ। মন মিথ্যা হলেও সেটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে। কেবল ভগবান এবং গুরুর উপাসনার মাধ্যমে এই মনকে পরাস্ত করা যায়। মানুষের সুখ বা দুঃখের কারণ সে নিজে নয়, কোনো দেবতাও নয়, এমনকি এই শরীরও নয়। এর মূল কারণ একমাত্র মন। মনই গোটা জগতের চক্রকে চালনা করে। এটাই ইন্দ্রিয়গুলিকে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে। যদিও আত্মা সম্পূর্ণ নিষ্ক্রিয়, তবু মনই সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। যখন জীব এই মনকে গ্রহণ করে এবং তার মাধ্যমেই বস্তুভোগে লিপ্ত হয়, তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায়, আর সে আসক্তি তাকে বেঁধে ফেলে। মহোপনিষদের মতে বন্ধন এবং মোক্ষের মাত্র 2টি কারণ রয়েছে, মমতা এবং মমতা শূন্যতা। আমি ব্রহ্ম নই, এই সংকল্প দৃঢ় হলে মন বন্ধনে পড়ে, আর সবই কিছুই ব্রহ্ম, এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়ে যায়। মন সর্বত্র গমন করতে পারে, এমন সব স্থানে পৌঁছে যায় যেখানে ইন্দ্রিয়গুলি যেতে পারে না, এমনকি ইন্দ্রিয় বিষয়গুলিও যেখানে অগ্রসর হতে অক্ষম। কিন্তু মন যেহেতু মায়িক, তাই এটি পরম তত্ত্বকে জানতে অক্ষম। বন্ধুগণ,
উপনিষদে মনকে দুই প্রকার বলা হয়েছে, একটি শুদ্ধ মন এবং অপরটি অশুদ্ধ মন। যে মনে কামনা থাকে, অর্থাৎ যে মনে বস্তু ভোগের ভাবনা জন্মায়, সেটি অশুদ্ধ মন, আর যে মনে কোনো কামনা থাকে না, সেটি শুদ্ধ মন। কামনাযুক্ত মনে বন্ধনের কারণ, আর কামনা শূন্য মনই মোক্ষের কারণ। যে মন বস্তু থেকে মুক্ত, যার মধ্যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, সেই মন হৃদয়ে লীন হয়ে যায়। একেই বলা হয় জ্ঞান, একেই বলা হয় মোক্ষ। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন, যদি তুমি মনকে বশে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তাই তুমি মন এবং ইন্দ্রিয় সহ আমাকে বশ করো, আমার ভক্ত হও, আমার প্রতি মনোনিবেশ করো, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমাকে লাভ করবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে পৌঁছে যায়, সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, কিভাবে প্রতিটি সংকটকে জয় করতে হয়, আর কিভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন, কিন্তু তার প্রকৃত মর্ম, তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। তাই আজ আমরা গীতার সেই অমূল্য 15টি উপদেশ নিয়ে আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম। প্রিয়গণ, যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক, প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক, তবে এই গীতার উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং হৃদয়ে ধারণ করুন। এগুলো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে, প্রতিটি দুঃখকে হালকা করবে, আর আপনাকে দেবে ভেতরের শান্তি ও শক্তি। এমনই অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল মেসেজ অব ধর্ম। এখানে প্রতিদিন আমরা শেয়ার করি গীতার বাণী, শাস্ত্রের শিক্ষা, আর সেই সঙ্গে জীবনের বাস্তব অভিজ্ঞতা। যদি সত্যিই চান আপনার জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলতে, তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত, আর জীবনের প্রতিটি মার্গ হবে আরো সহজ, আরো শক্তিশালী। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হচ্ছে, জীবনে কাউকে এত গভীরভাবে আঁকড়ে ধরো না যে তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ যখন তুমি কারোর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক গড়ে তোলো, তখন ধীরে ধীরে নিজের জীবন ভুলে গিয়ে শুধু তার জন্য বাঁচতে শুরু করো। তোমার সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই তার হাতে বন্দী হয়ে যায়। কিন্তু মনে রেখো, অতিরিক্ত গভীর সম্পর্কের ফল কেবল যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। একটু ভেবে দেখো, তোমার জীবনের সব দুঃখ বেদনা কোথা থেকে আসে? সেখান থেকেই আসে যেখানে তোমার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে। একটি কাহিনী আছে। এক রাজ্যের দরবারে ছিলেন এক অনন্য প্রতিভাধর গায়ক, যার নাম ছিল ঘনানন্দ। তার কণ্ঠের মোহময়তায় মানুষ বিমোহিত হয়ে যেত। কিন্তু সে রাজদরবারে কর্মরত এক নর্তকীর প্রেমে গভীরভাবে পড়েছিল। সে এমনভাবে তাকে ভালোবেসে ফেলল যে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি আর কারো জন্য গান গাইব না, শুধু আমার প্রেমিকার জন্যই গাইব। সে চাইলে গাইব, নইলে আর নয়। একদিন রাজা শুনলেন যে দূর দেশ থেকে তার দরবারে কিছু বিশেষ অতিথি আসছেন। তাই তিনি ঘনানন্দকে আদেশ দিলেন অতিথিদের সামনে গান পরিবেশন করতে। কিন্তু ঘনানন্দ বলল, মহারাজ, আমি এখন আর অন্যের জন্য গান গাই না, আমি শুধু আমার প্রেমিকার জন্য গান করি। রাজা এই কথা শুনে অবাক হলেন। তিনি খোঁজ নিয়ে জানিলেন তার প্রেমিকা আর কেউ নন, রাজদরবারের সেই নর্তকী।
তখন রাজা নর্তকীকে বললেন, তোমার প্রেমিককে বলো তাকে অবশ্যই অতিথিদের সামনে গান গাইতে হবে। প্রেমিকার আবদারে ঘনানন্দ রাজি হলো। অতিথিদের সামনে সে গানও পরিবেশন করলো। কিন্তু অতিথিরা চলে গেলে রাজা মনে মনে ভাবলেন, ঘনানন্দ আমার আদেশ অমান্য করেছে, অথচ তার প্রেমিকার কথা শুনেছে। যে রাজাজ্ঞা মানে না তার এই রাজ্যে কোনো স্থান নেই। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন ঘনানন্দকে রাজ্য থেকে বহিষ্কার করার জন্য। ঘনানন্দ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার প্রেমিকার কাছে গিয়ে বলল, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমি শুধু তোমার জন্য গান গেয়েছি, অথচ আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সেই নর্তকী নির্মমভাবে বলল, আমি কেন যাব? রাজা তো আমার প্রতি খুব সন্তুষ্ট। আমার যা কিছু প্রয়োজন সব এখানে পাচ্ছি। শাস্তি তো তোমাকে দেওয়া হয়েছে, তাই তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ঘনানন্দ ব্যথায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি সব কিছু করেছি তোমার জন্য। কিন্তু নর্তকী স্পষ্টভাবে জানিয়ে দিল, এটা তোমার ব্যাপার, তুমি ভালোবেসেছো, সেটা তোমার সিদ্ধান্ত। আমি এখানেই থাকবো, তোমার সঙ্গে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্মম কথাগুলো শুনে ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব কিছু ছেড়ে সে সেই রাজ্য থেকে চলে গেল। পরে জীবনের সমস্ত আসক্তি ত্যাগ করে সে শুধু ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত করল এবং একদিন এক মহান যোগীতে রূপান্তরিত হলো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, এই জগৎ তোমার প্রেম বা আবেগের কদর করে না। তুমি যতই সম্পর্ক গড়ে তোলো না কেন, যদি তার গভীরে ডুবে যাও, তবে ফলশ্রুতিতে তুমি শুধু কষ্টই পাবে। বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো, কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, বারবার সেই বিষয় নিয়ে চিন্তা করো না যা তোমার মনকে অশান্ত করে দেয়। বাস্তবিক অর্থে জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ তুমি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবে, ততক্ষণ তোমার মন হালকা থাকবে। কিন্তু একবার যদি তোমার মন কোনো একটি জায়গায় আটকে যায়, তখনই দুঃখ ও যন্ত্রণার সূত্রপাত হয়। মানুষের জীবনে দুশ্চিন্তা, চাপ ও মানসিক অশান্তি তখনই আসে যখন সে একটি বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে থাকে। এই পুনরাবৃত্তি আসল দুশ্চিন্তার জন্ম দেয়। তাই মনে রেখো, যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও। যদি তুমি তোমার মনকে কোনো একটি বিষয়ে আটকে রাখো, তবে তুমি জীবনের পথে এগোতে পারবে না, সেখানেই থেমে যাবে। আর যে থেমে যায় সে জীবনে শুধু দুঃখই পায়। একবার ভেবে দেখো, তুমি কার জন্য এত ভাবছো? কেউ কি সত্যিই তোমার জন্য ভাবে? তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা কিংবা জীবন মৃত্যু এসব নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। পৃথিবীর এই সত্য মনের গভীরে ধারণ করো। তোমার কষ্ট বা সুখ নিয়ে কেউ প্রকৃত অর্থে গুরুত্ব দেয় না। তাই অকারণে এক বিষয়ে বারবার ভাবা একেবারেই অর্থহীন। মানুষ বারবার একই চিন্তায় ঘুরপাক খেতে খেতে শুধু মাথা নষ্ট করে ফেলে। সমস্যার সমাধান তাতে হয় না। তখন তার অবস্থা হয় যেন সে এক অদৃশ্য জালে আটকে আছে, যেখান থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। মনে রেখো, যদি সত্যিই সুখী হতে চাও, তবে কখনোই তোমার চিন্তাকে একটি মাত্র বিষয়ে আটকে দিও না। চিন্তাকে প্রবাহিত হতে দাও, জীবনকে এগিয়ে নিয়ে যেতে দাও। তখনই দেখবে মন অকারণে কষ্টে জর্জরিত হবে না, বরং তুমি হবে মুক্ত, হালকা আর আনন্দময়। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ হল, মানুষের চোখে নিজের মূল্য খুঁজতে যেও না। অনেকেই বলে, আমরা সবার জন্য এত কিছু করি, অথচ আমাদের কদর করে না। সত্যিই তো, আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, সবার সঙ্গে ভালোভাবে চলতে, তবু কেউ আমাদের গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হলো, তোমার কদর অন্যের কাছে চাইছো কেন? কারো স্বীকৃতি, কারো প্রশংসা, কারো মুখে শোনা যে তুমি আমার জন্য এত কিছু করেছো, এইসবের পেছনে ছুটছো কেন? যদি এর জন্য দৌড়তে থাকো, তবে তুমি শুধু নিজের সময়ই নষ্ট করবে না, বরং নিজেকেই আঘাত করবে। কারণ মানুষকে যতই দাও না কেন, তারা কোনো দিন তোমার কদর করবে না। এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না। দেখো, মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ করেন, নিজের সারা জীবন উৎসর্গ করে দেন, অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভাঙে, কথা শোনে না। তাই যদি মনে করো তুমি অন্যের জন্য কিছু করলে বদলে সে তোমাকে কদর করবে, তবে ভুলে যাও, এ ভাবনা শুধু তোমাকে দুঃখই দেবে।
তাই অন্যের জীবনে নিজের মূল্য খুঁজো না। তারা কদর করুক বা না করুক, অন্তত তুমি নিজেকে কদর করতে শেখো। অন্যের পেছনে কেন নিজের জীবন নষ্ট করবে? তবে এর মানে এই নয় যে তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখো যতটুকু প্রয়োজন, এর বেশি নয়, যাতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। গীতার চতুর্থ উপদেশ হলো, প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো, আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পাও, তবে সেই ভালো কাজেরই বা কী লাভ? কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পাও, তবে সে যত্ন কিসের? জীবনে যদি দেখো কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে, তবে তা যতই ভালো হোক না কেন সেটি ছেড়ে দেওয়াই শ্রেয়। অনেকেই বলে, আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি, আমাদের মনে কোনো ভণ্ডামি নেই। কিন্তু মনে রেখো, আজকের পৃথিবীতে নিখুঁত ভালোবাসার মূল্য কেউ দিতে জানে না। মানুষ আসলে তা চায় না। যেমন একবার ভারতের একটি হোটেলে এক বিদেশি পর্যটক এলো। সে দুধ খাবার অর্ডার দিল। হোটেল মালিক মনে করলো বিদেশি অতিথি এসছে, তাকে আমাদের দেশের খাঁটি দেশি দুধ খাওয়ানো উচিত। তাই সে এক গ্লাস খাঁটি দুধ পাঠালো। অতিথি দুধ খেয়ে খুবই আনন্দ পেল, আরেক গ্লাস চাইল। কিন্তু দ্বিতীয় গ্লাস দুধ খাওয়ার পরই তার শরীর খারাপ হয়ে গেল। অথচ দুধ ছিল একেবারে খাঁটি, সম্পূর্ণ বিশুদ্ধ, কিন্তু তার শরীর ছিল ভেজাল জিনিসের অভ্যস্ত। তাই সেই খাঁটি দুধ হজমই হলো না। আজকের মানুষও ঠিক তেমন। তুমি যতই খাঁটি ভালোবাসা দাও, সেই ভালোবাসা তাদের পক্ষে হজম করা সম্ভব হয় না। তাই জীবনে যা কিছু করছো সেটি নিয়ে নিজেকে প্রশ্ন করো, এতে তুমি আনন্দ পাচ্ছ নাকি দুঃখ পাচ্ছ? যদি আনন্দ পাও তবে তা চালিয়ে যাও, কিন্তু যদি কেবল দুঃখই আসছে তবে মানুষের জন্য সেই কাজ করা বন্ধ করে দাও যা তোমাকে শুধু যন্ত্রণা দেয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু বই নয়, এটি জীবনের দিশারি। এখানে প্রতিটি শ্লোক আমাদের জন্য আলো দেখায়, শক্তি যোগায়। আর আমরা চাই এই আলো আপনাদের প্রত্যেকের জীবনে পৌঁছে যাক। তাই যদি এখনও আমাদের মেসেজ অব ধর্ম পরিবারে যোগ না দিয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে গীতার এই অমূল্য জ্ঞান প্রতিদিন আপনার হৃদয়ে প্রবাহিত হয়। গীতার পঞ্চম উপদেশ হল, নিজের সব কথা কারো সঙ্গে ভাগ করে নিও না। মনে রেখো, হৃদয়ের গোপন কথা নিজের কাছেই রাখা ভালো। যদি চাও কেউ তোমাকে অবহেলা করুক, তোমার কদর করা বন্ধ করে দিক, তবে তোমার জীবনের সব কথা তাকে বলে দাও। বাস্তবে মানুষ তেমন যোগ্য নয় যে তুমি তাদের কাছে নিজের সব উন্মোচন করবে। প্রায়ই শুনি, জীবনে এমন একজন তো থাকা উচিত যার সঙ্গে আমি সব ভাগ করে নিতে পারি। চেষ্টা করে দেখো, যদি কাউকে সব বলে দাও তবে বদলে অবমাননা না পাও, তবে বলো। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়, তুমি যতটা খোলাখুলি হবে, মানুষ ততটাই তোমার মূল্য কমিয়ে দেবে। তাই সব কথা, সব অনুভূতি সবার কাছে বলার দরকার নেই। কিছু কিছু যদি নিজের মনে জমা থাকে, তবে সেটিই উত্তম। কারণ এই জীবন তোমার। অন্যকে কেন এমন গভীরভাবে ঢুকতে দেবে যে তার ছাড়া তোমার চলাই সম্ভব হবে না? মানুষকে শুধু ততটাই জানাও যতটা জানালে কোনোদিন তোমার কষ্ট না হয়। গীতার ষষ্ঠ উপদেশ হলো, প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করো না। অনেকেই আছে যারা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে, বাইরে কিছুই করতে পারে না, কাউকে ক্ষমা করতে পারে না, আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না। ফলস্বরূপ তারা কেবল দুঃখেই ঘেরা থাকে। যদি কোনো বিষয় তোমাকে কষ্ট দেয়, তবে তোমার সামনে মাত্র দুটি পথ, হয় তাকে প্রকাশ্যে প্রতিবাদ করো, নয় তাকে ক্ষমা করে দাও। এর বাইরে কোনো তৃতীয় পথ নেই। যত বেশি তুমি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবে, ততই দুশ্চিন্তার হতাশা তোমাকে ঘিরে ধরবে। তাই শ্রেয়, হয় সরাসরি বলে দাও যে এটা আমি মেনে নিব না, নয় তাকে ছেড়ে দাও। না হলে মনের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না। গীতার সপ্তম উপদেশ হলো, কারো সামনে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি কিছু বিশেষ। পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজেকে বড় কিছু মনে করে। সবাই ভাবে, আমি এটা, আমি ওটা, তুমি জানো না আমি কে। আসলে কেউ কাউকে কম ভাবে না। তাহলে তুমি কেন এই প্রমাণের বোঝা কাঁধে নিয়ে ঘুরবে? তুমি যদি সত্যিই কিছু হও, তবে তোমাকে কিছুই প্রমাণ করতে হবে না। কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না, তার কৃতিত্বই তাকে আলাদা করে তোলে। মানুষ সবসময়ই নিজেকে খুব সিরিয়াসভাবে নেয়।
এবং অন্যদের নিজ থেকে ছোট ভেবে অহংকারে ভরে থাকে। কিন্তু যে মানুষ সত্যিকার অর্থে জ্ঞানী, সে কখনোই পাগলামি করে না যে চারপাশে দেখিয়ে বেড়াবে আমি কিছু। কারণ যারা মানুষকে দেখাতে চায় যে তারা বিশেষ কিছু, তারা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই পায় না। পৃথিবী তোমাকে কখনোই তোমার মতো করে মূল্য দেবে না, তুমি যত বড় কিছুই অর্জন করো না কেন। তাই ভালো হয় কাউকে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি বিশেষ। যদি সত্যিই তুমি কিছু হও, তবে তোমার কাজই তা প্রকাশ করবে, মুখে বলার বা জাহির করার প্রয়োজন পড়বে না। ইউনানের এক প্রবাদ আছে, যখন কোনো মানুষের জন্ম হয় তখন ঈশ্বর তার কানে মজা করে বলেন, তোমার মতো মানুষ আগে কখনো জন্মায়নি, তুমি অনন্য, তুমি সবচেয়ে বিশেষ। কিন্তু মানুষ এই ঈশ্বরীয় রসিকতাটাকেই সত্যি ভেবে সারা জীবন প্রমাণ করতে ছুটতে থাকে। অথচ আসল সত্য হলো, নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরং নিজের কাজকেই প্রমাণ হিসেবে দাঁড়াতে দাও। গীতার অষ্টম উপদেশ হলো, যেটা থেকে তুমি যতটা ভয় পাবে সেটাই তোমার জীবনে ঘটবেই। ভয় সবসময় জীবনে নেতিবাচকতা ডেকে আনে। যারা সবসময় ভাবে যদি ক্ষতি হয়ে যায়, তাদের ক্ষতি হয়েই যায়। আর যারা মনে করে যদি আমার কিছু ঘটে যায়, তাদেরও কিছু না কিছু ঘটে যায়। কারণ মানুষ যে বিষয় নিয়ে বারবার চিন্তা করে, সেটাই শেষমেশ তার জীবনে বাস্তব হয়ে ওঠে। তাই নিরর্থক ভয় মন থেকে ঝেড়ে ফেলো, যা হবে তা দেখা যাবে। আজকের যে সময় তোমার হাতে আছে তাকে উপভোগ করতে শিখো। গীতার নবম উপদেশ হলো, কাউকে ততটুকুই ভালোবাসো আর সম্মান দাও যতটুকু সে গ্রহণ করতে পারে। যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও, তখন সে তোমাকে হালকা চোখে দেখতে শুরু করে। তোমার ভালোবাসা আর সম্মানকে সে নিজের যোগ্যতার প্রমাণ ভেবে বসে, আমি তো এমনই, তাই আমাকে এতটা দেওয়া হচ্ছে। কিন্তু সে কখনো তোমার আন্তরিকতাকে মূল্য দেবে না। তাই মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। সবার প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু এত বেশি নয় যাতে নিজের মর্যাদা নষ্ট হয়ে যায়। গীতার দশম উপদেশ হল, এক অস্থির ভাসমান মন নিয়ে জীবনে কিছুই করা যায় না। যদি জীবনে সত্যিই কিছু অর্জন করতে চাও, তবে মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন। যত বেশি তুমি তোমার চিন্তাকে দৌড় করাবে, ততই অশান্ত থাকবে। আর অশান্ত মনে জীবনে কোনো সাফল্য আসে না। যত বেশি মন শান্ত থাকবে, ততই জীবনে স্বচ্ছতা থাকবে, লক্ষ্য নির্দিষ্ট হবে, আর সাফল্য অর্জন করা সহজ হবে। যারা সবসময় মনকে ছুটতে দেয়, তারা শেষমেশ জানেই না আসলে কি করা উচিত। তাদের মন কখনো একদিকে যায়, কখনো অন্যদিকে। ফলে নিজের জীবন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কারণ এক ভাসমান মন কখনো কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না, সে শুধু ভাসতেই থাকে। তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চাও, তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করো, মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়াতে দিও না। যত শান্ত মন হবে, ততই তুমি সুখী ও সফল হবে। গীতার একাদশ উপদেশ হলো, নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনোদিনই তুমি সফল হবে না, কারণ পৃথিবী কোনোদিনই তোমার দ্বারা সন্তুষ্ট হবে না। বরং তার পেছনে দৌড়াতে গিয়ে তুমি নিজেই অসুখী হয়ে যাবে। তাই যদি কাউকে খুশি করার ইচ্ছে থাকে, তবে প্রথমে নিজেকে খুশি করার কৌশল শিখতে হবে। বলা সহজ, কিন্তু আসলেই নিজেকে খুশি রাখা খুব কঠিন কাজ। কারণ মানুষ সুখী থাকতে জানেই না। সে সব সময় সুখ খুঁজে বেড়ায় কোনো বস্তুতে, কোনো সম্পর্কে, অথচ সুখ কোথাও বাইরে নেই, সেটা নিজের ভেতরেই তৈরি করতে হয়। তাই দায়িত্ব অন্যদের নয়, নিজের। তোমাকেই শিখতে হবে কিভাবে নিজেকে সুখী রাখা যায়। গীতার দ্বাদশ উপদেশ হলো, পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা রেখো না। এখানে ঈশ্বর আর তুমি ছাড়া কেউই তোমার পাশে থাকবে না। যাদের কাছ থেকে তুমি আশা করো তারা তোমার জন্য কিছু করবে, তোমার কঠিন সময়ে পাশে দাঁড়াবে, সেই সময় এলে তারা কোথাও চোখে পড়বে না। তোমাকেই নিজের লড়াই নিজে লড়তে হবে। যখন সমস্যা তোমাকেই সামলাতে হবে, তখন অন্যদের কাছে প্রত্যাশা করার মানেই বা কি? কেন নিজেকে দুর্বল ভাববে? তাই এই ভেবে সম্পর্ক রেখো না যে কেউ তোমার কঠিন সময় পাশে থাকবে। তোমার পাশে ঈশ্বর ছাড়া আর কেউই সত্যিকার অর্থে থাকতে পারবে না। গীতার ত্রয়োদশ উপদেশ হলো, ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দাও। আগামীকালকে তুমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয়। তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলো আর বিশ্বাস রাখো, যাই হবে ভালোই হবে। গীতার চতুর্দশ উপদেশ হল, জীবনের কিছু পথ তোমাকে একাই চলতে হবে। যদি সবসময় ভিড়ের সঙ্গে চলো, তবে তুমি ভিড়ের অংশ হয়েই থেকে যাবে, আর সেই ভিড়ের ভেতরেই শেষ হয়ে যাবে। যদি সত্যি নিজের পরিচয় গড়তে চাও, তবে লক্ষ্য তোমার নিজস্ব হতে হবে।
পথও তোমার নিজস্ব হতে হবে। তাই অন্যরা যা করছে তা অনুকরণ করো না, এমন কিছু করো যাতে একদিন পৃথিবী তোমাকে অবাক হয়ে দেখে। গীতার পঞ্চদশ উপদেশ হলো, পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চেও না, কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয় নয়। যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে তবে তাকে কিছু বলতে হয় না, সে আপনা আপনি তোমাকে ভালোবাসবে। আর যদি তোমাকে ভালোবাসার জন্য বলতে হয় তবে বুঝে নাও সেখানে কোনো ভালোবাসাই নেই। যেমন মা বাবার কাছে ভালোবাসা চাইতে হয় না, তারা আপনা আপনি ভালোবাসেন। ভালোবাসা চাওয়া বা দেওয়া কোনো হিসেবের ব্যাপার নয়, এটা তো নিজে থেকেই বয়ে চলে। আর কোনো সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হলো সেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হওয়া। যদি কোনো সম্পর্ক সেই পর্যায়ে পৌঁছে যায় তবে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। ভালোবাসা ভিক্ষা করার বস্তু নয়, ভালোবাসা কেবল দেওয়ার বিষয়। যে সত্যি ভালোবাসে সে ভালোবাসা না দিয়ে থাকতেই পারে না। তাই নিজের মর্যাদাকে সম্মান করো, আর যে ভালোবাসে না তার জন্য কখনো পাগল হয়েও না। যে মানুষ গীতার এই 15টি উপদেশ নিয়মিত শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, বিশ্বাস করো জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত সে সহজে হাসি মুখে পার করে যাবে। প্রিয় ভক্তগণ, আজ আমরা গীতার সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই শিক্ষা আপনাদের জীবনকে আলোকিত করবে এবং প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেবে। যদি এই আধ্যাত্মিক যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে গীতার প্রতিটি শিক্ষা শ্রীকৃষ্ণের জয় শ্রীকৃষ্ণ, কারণ আপনার এই ভক্তি এই যাত্রাটিকে আরো অলৌকিক করে তুলবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তিই আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবলমাত্র পূজা পাঠে নিমগ্ন থাকে অথচ নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বের উপেক্ষা করে, তাহলে তার ভক্তি অসম্পূর্ণ বলে গণ্য হয়। কারণ ভক্তি শুধু মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা মন্ত্র জপ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি অনুভব যা আমাদের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্বে প্রকাশিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ তার পরিবারের প্রতিপালনের দায়িত্ব এড়িয়ে কেবল পূজায় মগ্ন থাকে, তাহলে সে নিজেও শান্ত হতে পারে না এবং তার আপনজনদেরও শান্তি দিতে পারে না। এমন একজন মানুষ ছিল যে বহু বছর ধরে মন্দিরে যেত, ব্রত উপবাস করত, কিন্তু যখন তার পরিবারের সদস্যরা তার কাছ থেকে একটু আবেগিক সঙ্গ চেয়েছিল, তখন সে বিরক্ত হয়ে তাদের অবজ্ঞা করেছিল। ভাবুন তো, এটাই কি ভক্তি? না বন্ধুরা, এটি কেবল ভক্তির একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি সেই যা কর্তব্য পালনের মধ্য দিয়েই সম্পন্ন হয়, যেখানে ভগবানকে স্মরণ করতে করতেই পরিবার ও জীবনের দায়িত্বগুলো পালন করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের স্বাভাবিক কর্তব্য পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। বন্ধুরা, যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন, তারা এক ধরনের ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কলুষ ভাবনাকেও বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। যদি পূজা কেবল সমাজকে দেখানোর একটি উপায় হয়ে দাঁড়ায়, তাহলে তার আত্মিক থাকে না, বরং একটি সামাজিক মুখোশ হয়ে যায়। অনেকেই আছে যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পূজা করে অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে। তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি, তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায় মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যায়, আর যখন সেটা হয় না তখন সে ভগবানের উপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসাবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন, তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ। ফল আসুক বা না আসুক, প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায়, তবে সে হতাশ হয়ে পড়ে।
কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম তবু আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময় চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি, যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসাবে গ্রহণ করতে হবে, তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষ কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলুন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আবার পরিবারের আনন্দও ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুইয়ের মধ্যকার সেতু বন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর ও ব্যাপক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শুনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এই ভেবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বুঝে না। কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়। তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তবে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার বিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি হতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা, আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না। কিন্তু তাদের জানা উচিত, ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন, এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যার সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারবো না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়,
যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেখানে থাকে যেখানে ভালোবাসা নিঃশব্দ আর মন ভগবানে সম্পূর্ণ নিমগ্ন থাকে। যেভাবে একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো কিছু চায় না, সেভাবেই আমাদের উচিত ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রাখা। তবেই আমরা ভগবানের কৃপাকে হৃদয়ে দিয়ে অনুভব করতে পারব। অনেক সময় দেখা যায় মানুষ পূজাকে একটি রুটিনে পরিণত করে ফেলে। মন্দির যাওয়া, আরতি করা, মন্ত্র জপ করা, কিন্তু তাদের মন পড়ে থাকে এই ভাবনায় যে আমি কি পাবো আর কবে পাবো। এমন পরিস্থিতিতে পূজা কেবল একটি শারীরিক প্রক্রিয়া হয়ে যায়, যাতে আত্মা অংশগ্রহণ করে না। আমাদের বোঝা উচিত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক নয়, বরং আত্মিক। আমাদের প্রার্থনা হওয়া উচিত এই, হে ভগবান, আমার হৃদয়কে শুদ্ধ করো, আমার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করো এবং আমায় অন্তরের তৃপ্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমায় নিঃস্বার্থ ভালোবাসে, আমি তার প্রতিটি অনুভূতিকে জানি এবং সময় আসলে তাকে ঠিক সেইটুকুই দিই যা তার জন্য সর্বোত্তম। এই কারণেই আমাদের ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা উচিত এবং আমাদের ভক্তিকে সেই বিশ্বাস দিয়ে পুষ্ট করা উচিত যে তিনি আমাদের সেই সবই দেবেন যা আমাদের কল্যাণের জন্য উপযুক্ত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ মাত্র। আমাদের উচিত শুধু আমাদের কর্তব্য পালন করে ভগবানের চরণে আমাদের ভালোবাসা নিবেদন করা, বিনিময়ে কি পাবো তা না ভেবে। যখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই, তখনই পূজার আসল আনন্দ অনুভব করি এবং আত্মিক শান্তির স্বাদ লাভ করি। দেখনদারি কিংবা তুলনার মনোভাব থেকে করা ভক্তি কখনোই স্থায়ী সুখ দেয় না, কিন্তু নিঃস্বার্থ ভক্তি আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে। এই জন্যেই ভক্তিকে কখনোই কোনো উপায় মনে করা উচিত নয়, বরং এটাকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা উচিত। পূজাকে কখনোই প্রদর্শনের বিষয় নয়, বরং ভালোবাসার মাধ্যম করে তুলতে হবে। তখনই আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই ভগবানের পূজা করি এবং আমাদের কর্মের ফল নিয়ে চিন্তা না করি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে এবং তার ফলাফল নিয়ে কোনো আকাঙ্ক্ষা রাখে না, সেই প্রকৃত ভক্ত। এই জন্যে আমাদের উচিত আমাদের পূজা ও সাধনাকে কোনো বাহ্যিক মান্যতা বা সামাজিক প্রতিযোগিতার মাধ্যম না বানিয়ে আত্মার শুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক ও সত্য সম্পর্ক স্থাপনের পথ হিসেবে গ্রহণ করা। যখন আমরা পূজাকে প্রদর্শনের রূপ দিই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসেবে করি, তবে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতিই শ্রেষ্ঠ, এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায় পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়।
কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যে আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্র চিত্তে নিবিষ্ট হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছুটোছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারবো না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্য প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয়, এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। যদি আমরা পূজাকে শুধুই এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ। পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখনদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে। কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চায় না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তা এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায় তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাঁকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই অন্তরের তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আন্তিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যা সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি
আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখন এই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্য যখনই আমরা পূজা করি, কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি, কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না। কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায় যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই অন্তরের শান্তি লাভ করি যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে, তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থিক প্রকৃতি এমন যা কখনোই তৃপ্ত হয় না। যা পাই তা কম লাগে, আর যা পাইনি তার জন্য মন ছটফট করে। এই জন্যই স্বার্থময় ভক্তি আমাদের কখনোই শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে এবং এটিই হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজা পাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয় যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তবে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ও ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয় যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলে চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি কাজ ও ফলাফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়, কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। সে ঈশ্বরের আরাধনা করে, আবার পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের দায়িত্বও পালন করে। কারণ এখানেই আমাদের আসল পরীক্ষা হয় আমরা কতটা স্থিত ও ভারসাম্যপূর্ণ। যদি পূজা আমাদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল ও পরিশ্রমী না করে তোলে, তাহলে তার কি মূল্য? শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের স্বধর্ম পালন করা,
আর এই স্বধর্ম শুধুই ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত। মাতা পিতার সেবা, সন্তানের প্রতি সময় দেওয়া, সততার সঙ্গে কাজ করা, এসবই সেই ধর্মের অংশ। পূজা তখনই অর্থবহ হয় যখন তা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, পালানোর উপায় হয়ে ওঠে না। যখন আমরা পূজা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করি, তখন আমাদের জীবন আত্মিক ও পার্থিব দুই রূপেই সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, যুদ্ধ করো, কারণ কর্মই জীবনের সত্য আর ধর্ম তার পথপ্রদর্শক। যদি পূজা আমাদের নিষ্ক্রিয় করে তোলে, তবে তা ভক্তি নয়, মোহ। আর মোহ আমাদের বিভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি, সেই সঙ্গে এই সংকল্পও নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা, এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এই জন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য, এই তিনটি যখন একসঙ্গে থাকে, তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে, সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয়, এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে, তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, মানসিক শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে, সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না। কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে, তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন, যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন, তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু যখন তারা সব কিছু অর্জন করে ফেলেন, তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতায় তাদের ক্রমাগত অস্থির করে তোলে, কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি এবং সেই আত্মিক আলোর অনুভব করি, যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই অবস্থা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ দেওয়া বন্ধ করি এবং নিজের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মের দিকে মনোযোগ দিই। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য কেবল অন্যদের বা ভাগ্যকে দোষ দেয়, সে কখনো নিজের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে না। সে সব সময় নিজের দুঃখের কারণ আশপাশের মানুষজন, আত্মীয় বা পরিস্থিতিকে মনে করে। কিন্তু বাস্তবে দুঃখের মূল কারণ হলো আমাদের অন্তরের চিন্তা ভাবনা। যখন আমরা কোনো পরিস্থিতিকে কেবল একটি বাধা বলে মনে করি এবং তা মেনে নিতে অস্বীকার করি, তখন আমাদের মন বিদ্রোহ করে এবং ভিতরে অস্থিরতা জন্ম নেয়।
কিন্তু সেই একই পরিস্থিতিকে যদি আমরা আত্মগঠনের সুযোগ হিসেবে দেখি, তাহলে সেই দুঃখই আমাদের দৃঢ়তা ও দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার কর্মজীবনে ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল সমাজ বা সহকর্মীদের দোষ দেয়, তাহলে সে কখনো বুঝতে পারবে না যে তার ভিতরে ঠিক কোন দুর্বলতা ছিল যেটার ওপর কাজ করা প্রয়োজন ছিল। কিন্তু যদি সেই মানুষটি আত্মসমালোচনা করে এবং নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে, তাহলে সে শুধু জীবনে এগিয়ে যেতে পারে না, বরং মানসিক দিক থেকেও আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এটা খুবই প্রয়োজনীয় যে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু না হটি এবং অন্যদের দোষ না দিয়ে আমাদের নিজস্ব কর্মের উন্নতির দিকে এগিয়ে চলি। কারণ যখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের নিজস্ব চিন্তা ও প্রচেষ্টার ফল, তখন আমরা ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠি এবং জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করার সাহস আমাদের মধ্যে জাগে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ, ব্যর্থতা ও মানসিক চাপ এই সব কিছুই জীবনের অংশ। কিন্তু যদি আমরা সব সময় এদের জন্য বাইরের জিনিস বা মানুষকে দায়ী করি, তাহলে আমরা আমাদের নিজের শক্তি হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিটি পরিস্থিতি বদলে দিতে পারি। যখন আমরা অন্তর থেকে প্রস্তুত থাকি এবং আমাদের দুঃখগুলোকে গভীরতা দিয়ে বুঝতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ আমাদের জীবনের বড় কোনো শিক্ষার অংশ। যেমন কোনো ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতার জন্য কেবল শিক্ষককে দোষারোপ করে, তাহলে সে আবার নতুন করে চেষ্টা করার প্রেরণা হারিয়ে ফেলবে। কিন্তু যদি সেই ছাত্র নিজের ভুলগুলো চিনে নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেয়, তাহলে সে পরবর্তীতে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। এইভাবে জীবন আমাদের নিয়মিত শিক্ষা দিয়ে চলে। আর যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে ধীরে ধীরে আমরা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, মনের স্থিরতাই আত্মিক শক্তির মূল। আর এই স্থিরতা তখনই আসে যখন আমরা বাইরের জগৎকে দোষ না দিয়ে নিজের ভিতরের দিকে তাকাই এবং সততার সঙ্গে নিজের মধ্যে পরিবর্তন আনি। জীবনে শান্তি তখনই আসে যখন আমরা আমাদের দায়িত্ব বুঝি, আমাদের কর্মে শুদ্ধতা আনি এবং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করার শক্তি অর্জন করি। যখন আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের সঙ্গে সংলাপ শুরু করি, তখনই আমরা সত্যিকারের আত্মবোধ ও মানসিক ভারসাম্য লাভ করি। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদের শেখায় যে অতিরিক্ত আকাঙ্ক্ষা আর অন্যদের দোষারোপ করার অভ্যাস আমাদের জীবনের প্রকৃত সুখ ও তৃপ্তি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি আমরা আত্মবিশ্লেষণ ও কর্মপথে অগ্রসর হই, তাহলে আমাদের মন শুধু শান্তই হয় না, বরং আমরা প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর, সহজ ও সফল করে তুলতে পারি। প্রত্যেকটি কঠিন সময় আমাদের জীবনে আসা এক একটি পাঠ, যা আমাদের কেবল মানসিকভাবেই শক্তিশালী করে না, বরং আত্মিক দৃষ্টিভঙ্গিতেও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোকে ভগবানের দেওয়া এক একটি পরীক্ষা বলে মনে করি, তখন আমরা প্রতিটি পরিস্থিতিকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সুখ দুঃখ উভয়ই আমাদের কর্মের ফল। তাই এগুলো থেকে পালিয়ে নয়, বরং বোঝাপড়া করে তাদের সম্মুখীন হওয়া উচিত। যখন আমরা আমাদের দুঃখ ও সমস্যার কারণ অন্যের উপর চাপিয়ে দিই, তখন আমরা নিজেদের দুর্বল বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা দায়িত্ব নিই এবং আমাদের ভুল স্বীকার করি, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের ভিতরে পরিবর্তনের সূচনা হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি তার দায়িত্ব থেকে পিছু হটে, সে কখনো প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে না। কারণ আত্মার পরিশুদ্ধি তখনই সম্ভব যখন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তা হোক পরিবার, সমাজ বা নিজের আত্মার প্রতি। প্রত্যেক মানুষকে উচিত নিজের কর্মের মূল্যায়ন করা এবং জীবনকে অন্যকে দোষ না দিয়ে আত্ম অনুসন্ধানের সঙ্গে বাঁচা।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং আত্মসমর্পণ। আর যখন আমরা আমাদের মন শান্ত করে ভগবানের উপস্থিতি অনুভব করি, তখনই পূজার প্রকৃত প্রভাব দেখা যায়। কিন্তু যদি আমরা পূজা করার সময় অন্যদের সঙ্গে তুলনা করি, নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করি, অথবা পূজাকে দেখানোর মাধ্যম বানিয়ে ফেলি, তাহলে সেই পূজা কেবল একটি সামাজিক আচারে পরিণত হয়, যেখানে না আত্মা অংশগ্রহণ করে, না তাতে প্রকৃত আনন্দ মেলে। ভক্তি তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে থাকে পূর্ণ বিশ্বাস ও সমর্পণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভক্তিতে কোনো প্রত্যাশা থাকে না, সেটাই প্রকৃত সমর্পণ। যখন আমরা পূজার মাধ্যমে কেবল ভগবানের প্রেমে ডুবে যাই, তখনই আমাদের আত্মা শান্তি অনুভব করে, সেই সময় নয় যখন আমরা পূজার বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু লাভের প্রত্যাশা করি। যেমন যদি কোনো ভক্ত জীবনের কঠিন সময়েও ঈশ্বরকে স্মরণ করে, তার প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছা, তাহলে সেই ব্যক্তি বাইরের দিক থেকে কষ্টে থাকলেও ভিতর থেকে তার মন থাকবে স্থির ও শান্ত। এই স্থিরতা ও ভারসাম্যকেই শ্রীকৃষ্ণ গীতায় যোগ বলেছেন, এবং এই যোগই আমাদের মায়া ও ভ্রান্তি থেকে মুক্ত করে সত্য ও ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই প্রয়োজন যেন আমরা পূজাকে কেবল এক প্রথা বলে না দেখি, বরং জীবনের কেন্দ্রবিন্দু করে তুলি, যেখানে আমাদের প্রতিটি অনুভূতি, চিন্তা ও কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। যদি আমাদের ভক্তিতে দেখানো ও অহংকারের সংমিশ্রণ থাকে, তাহলে তা কেবল এক খালি প্রচেষ্টা হয়ে দাঁড়ায়, যা আত্মাকে কোনো আনন্দ দেয় না। কিন্তু যখন আমরা প্রতিদিন সত্যিকারের আবেগ ও নিঃস্বার্থ মনে ঈশ্বরের উপাসনা করি, তখন আমাদের জীবনে ছড়িয়ে পড়ে ইতিবাচকতা, শান্তি ও তৃপ্তির আলো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে কঠিন সময়েও ঈশ্বরকে ভুলে না যায়, বরং প্রতিটি পরিস্থিতিতে তাকে স্মরণ করে এবং তার পূজাকে দায়িত্বের মতো পালন করে। এই ধরনের ভক্তি জীবনকে পবিত্র করে তোলে এবং আমাদের মনের ভিতর আলোর জ্যোতি জ্বালায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজায় অহংকারের অবসান ঘটে এবং মনে কেবল নিষ্ঠা থেকে যায়, তখন সেই পূজা আমাদের জীবনকে দেবত্বে পূর্ণ করে তোলে। তাই অত্যন্ত প্রয়োজন যেন আমরা আমাদের হৃদয়কে নির্মল রাখি এবং ঈশ্বরের চরণে আমাদের সমর্পণকে পূর্ণতা সহকারে অর্পণ করি। কারণ একমাত্র সেই পূজাই সফল যেখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো খ্যাতির বাসনা, থাকে শুধু প্রেম, শ্রদ্ধা এবং আত্মিক অনুভূতি। যখন পূজাকে আমরা এক অভ্যন্তরীণ অনুভব হিসেবে গ্রহণ করি এবং তাকে আমাদের কর্ম ও আচরণে প্রকাশ করি, তখনই আমরা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারি এবং সেই সংযোগই আমাদের জীবনকে শান্তি ও ভারসাম্যের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের এই উপদেশ প্রতিদিনের পূজাকে আমাদের জীবনের এক নিরন্তর সাধনার রূপে রূপান্তরিত করতে বলে, যেখানে থাকে মনোযোগ, কর্মের শুদ্ধতা এবং চিন্তার নম্রতা। তখনই ভক্তির পথ আমাদের সেই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে, যা না ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, না বাইরের জগৎ দিয়ে। এটি এমন এক অভ্যন্তরীণ অবস্থা যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির ও ভারসাম্যপূর্ণ রাখে, এবং এটাই সেই সত্যিকারের পূজা যা জীবনে শান্তি, প্রেম ও দেবত্ব নিয়ে আসে। প্রকৃত সমর্পণ তখনই হয় যখন আমরা আমাদের হৃদয়, আত্মা এবং সমগ্র অস্তিত্ব ভগবানের চরণে অর্পণ করি, কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই। যখন আমরা আমাদের কর্ম, চিন্তা ও অনুভূতিকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে নিবেদন করি, তখন সেই সমর্পণই আমাদের নিয়ে যায় অভ্যন্তরীণ শান্তি ও স্থিরতার পথে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি পূজা করার সময় আমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে আমরা সেই মুহূর্তের পবিত্রতা ও প্রভাব হারিয়ে ফেলি। কারণ পূজা কেবল একটি ক্রিয়া নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের এক উপায়। যখন আমরা আমাদের সমগ্র চেতনার সঙ্গে ভগবানের ভক্তিতে নিমগ্ন হই, তখন সেই পূজা আর সাধারণ কর্ম থাকে না, তা এক ঐশ্বরিক অনুভবে পরিণত হয়, এবং সেই মুহূর্তে আমরা জীবনের প্রতিটি প্রতিকূলতার মোকাবেলায় এক অসাধারণ শক্তি লাভ করি।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভক্তিতে সত্যিকারের নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে প্রবেশ করি, তখন আমরা ভিতর থেকে এতটাই দৃঢ় হয়ে যাই যে কোনো সংকটই আমাদের বিচলিত করতে পারে না। আমাদের জীবনে আসা প্রতিটি বাধা একটি সুযোগ হয়ে ওঠে। যখন আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। সময় যতই কঠিন হোক না কেন, সেই বিশ্বাসই আমাদের অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত ভক্ত সেই যে দুঃখে ঈশ্বরকে স্মরণ করে এবং সুখে নম্র থাকে। এই রকম সমর্পণের মাধ্যমেই আত্মিক বিকাশ ঘটে এবং ভক্তির আসল ফল লাভ হয়। যখন মানুষ সংসারের বস্তুগত আকাঙ্ক্ষা ছেড়ে কেবল ভগবানের শরণ গ্রহণ করে, তখন সে দুঃখকেও প্রসাদ রূপে গ্রহণ করে এবং সুখকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করে নম্রভাবে জীবনযাপন করে। এই চিন্তাভাবনাই আত্মিক উন্নতির ভিত্তি স্থাপন করে। কঠিন সময়ে যখন আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ঝড়ের পর নতুন সূর্য ওঠে, আর প্রতিটি অন্ধকার রাতের পর আসে নতুন প্রভাত। আমাদের শুধু সেই প্রভাত দেখার অপেক্ষায় সাহস ধরে রাখতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যে কষ্টগুলো আসে তা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং আমাদের সংকল্পকে মজবুত করার জন্য আসে। তাই কষ্টের ভয় না পেয়ে সেই কষ্টের মোকাবেলা করার শক্তি আমাদের ভিতরে জাগিয়ে তুলুন। কারণ যখন আমরা ভগবানে সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজের উপর আস্থা রাখি, তখন আমরা যে কোনো পরিস্থিতিকে অতিক্রম করতে পারি। আমাদের বুঝতে হবে যে জীবনে যা কিছু ঘটছে তা আমাদের আত্মিক অগ্রগতিরই অংশ, এবং সেই কষ্টই একদিন অভিজ্ঞতা হয়ে আমাদের আরও দৃঢ় করে তোলে। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি আপনি আমাদের মেসেজ অব ধর্ম চ্যানেলে প্রথমবার এসেছেন, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এইভাবে আরও জ্ঞান সমৃদ্ধ কাহিনী শুনতে পারেন। মন্তব্যে অবশ্যই জানাবেন আজকের এই প্রসঙ্গ আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, যদি আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।